ডোনাল্ড ট্রাম্পের আসলে কোনো লজ্জা শরম নাই। সে যে একটা শক্তিধর দেশের প্রধান ব্যক্তি, এটা বোধহয় তার মনে থাকে না। একদম লেম্যানদের মতন কাজকর্ম করতে থাকে। একটা খবর প্রকাশ হয়েছে যে সেতু ধ্বংসের ভিডিও দিয়ে ট্রাম্পের হুমকি, ইরান যেন বেশি দেরি হওয়ার আগে চুক্তি করে। আচ্ছা, জোর করে আপনি চুক্তি করাবেন? আপনি যদি সম্মানজনক চুক্তি না হয়, আপনি একটা দেশ আপনার মতন শক্তিশালী না, সেই কারণে আপনি আপনার মতন করে জোর করে আপনি চুক্তি করবেন? এটা হয় কোনোদিন? তো আলোচনাটা, প্রস্তাব কি? ইরানের প্রস্তাব কি? এই প্রস্তাব নিয়ে দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা হবে। সেখানে আপনি কেন এই সেতু ধ্বংসের ভিডিও দিয়ে হুমকি দিবেন? কেন? হুমকি আলোচনা একসাথে কি চলতে পারে? তাহলে আলোচনার দরকার কি? বলে দেন যে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট না করলে আমরা আঘাত হানবো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ইরানের সবচেয়ে বড় সেতুটি হামলায় ধ্বংস হয়ে গেছে। তিনি বলেছেন, বেশি দেরি হওয়ার আগে ইরানের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে রাজি হওয়া। ভাই, চুক্তি আপনি করবেন আপনার সুবিধা মতন। ইরান কি একটা দেশ না? স্বাধীন সার্বভৌম দেশ না? তার কোনো দাবি নেই, তার কোনো যুক্তি নেই। তার উপরে যুদ্ধ কেন চাপানো হলো? কি তার অপরাধ ছিল? সেগুলো নিয়ে আলোচনা হয়েছে? এখনো হয়নি তো। আগে তো তার ফয়সালা হবে। যে আকস্মিকভাবে আত্মঘাতী হামলা করে কেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তাকে হত্যা করা হলো, আগে সেই বিচারটা তো করতে হবে। ইরানের সংবাদ সংস্থা ফার্স জানায়, রাজধানী তেহরান থেকে কারাজ শহরের পথে মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সেতু হিসেবে পরিচিত একটি সেতুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। গুরুত্বপূর্ণ মহাসড়কে অবস্থিত ওই সেতুতে হামলায় 2 জন নিহত এবং অনেকে আহত হয়েছে। ইরানকে ওয়াশিংটনের শর্ত অনুযায়ী চুক্তিতে রাজি হওয়ার জন্য বারবার হুমকি দিয়ে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার রাতে তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, চুক্তি করতে রাজি না হলে ইরানে হামলা চালিয়ে দেশটিকে প্রস্তর যুগে নিয়ে যাওয়া হবে। যে প্রস্তর যুগ মানে যখন বাড়ি ঘর দোর কিচ্ছু ছিল না, এইরকম সে আদিম জামানায় নিয়ে যাবে। ওই ভাষণের পর আজ সে ধ্বংসের ভিডিও দিলেন। অর্থাৎ ওইটার পর দেখো কি অবস্থা। তো ওই ভাষণের পর তো মানে ইরানও পাল্টা হামলা চালাইছে। যেই শেষ হয়েছে সাথে সাথে ইরানও ছুটছে। ইরানের হাতে তো আরো কি কি অস্ত্র আছে, এটা তো বোধহয় আমেরিকা জানে না। একটা ঘটনায় তো ইউরোপ ঠান্ডা হয়ে গেছে। কি 4000 কিলোমিটার ভারত মহাসাগরে ডিয়াগো গার্সিয়াতে যখন নাকি ব্রিটিশ আমেরিকান ঘাঁটিতে হামলা করছে, ক্ষেপণাস্ত্র গেছে 2টা, তখন ইউরোপ বুঝতে পারছে যে ইরানের কাছে হয়তো আরো এমন কিছু জিনিস আছে যেটা যদি ছোড়া হয় তাহলে আর রক্ষা নেই। সুতরাং তারা কিন্তু চুপসে গেছে। কারণ তারা ডোনাল্ড ট্রাম্পের মতন বোকা না। তারা জানে যে তাদের জনগণের জন্যই তাদের দেশের সরকার। সুতরাং যুদ্ধ যদি তারা জড়ায় যায় তাহলে তাদের দেশের জনগণের অকল্যাণ হবে। সুতরাং তারা কিন্তু হাজার চাপ সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না। তারা তাদের নেতৃত্বে অটল আছে।